গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের আজকের বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা নতুন একটি বর্ণ শিখব। তাহলে তোমরা তোমাদের হাসি খুশিতে অ আ ক খ বইটি বের করো আর চয়ের পরের বর্ণে চলে এসো। তোমরা প্রত্যেকে কিন্তু একটা নতুন বর্ণ দেখতে পাচ্ছ। এই বর্ণটি হচ্ছে ছ। এই বর্ণটি হচ্ছে ছ। আর ছ হলো পূর্ণমাত্রার একটি ব্যঞ্জন বর্ণ। ছ হলো পূর্ণমাত্রার একটি ব্যঞ্জন বর্ণ। আর তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, ছটা কিন্তু প্রথমে চ ছিল, তারপরে কিন্তু ছ হয়েছে। দেখো, আমাদেরকে ছ লিখতে হলে কী করতে হবে? প্রথমে কিন্তু আমাদেরকে চ লিখতে হবে। দেখো, প্রথমে এরকম একটা দাগ হবে, তারপর চয়ের মতো হবে, তারপর চটাকে এভাবে করে দিলেই কিন্তু ছ হয়ে যায়। চটা তোমরা আগেই চিনেছ, তাহলে এখন তোমরা ছটাকে খুব ভালোভাবে চিনে নাও। আর তার সাথে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ বলো তো? ছাগলছানা। এটা হচ্ছে একটা ছাগলছানা। ছাগলের ছোট্ট বাচ্চাকে আমরা বলি ছাগলছানা। আর এই ছাগলছানা কিন্তু আমরা অনেকেই নিজেদের বাড়িতে পুষি। তাহলে আমরা কি জানলাম? ছয়ে ছাগলছানা। ছয়ে ছাগলছানা। দেখো, ছাগলছানার যে বানান, তার প্রথম বর্ণটা হয়েছে ছ, সেজন্যই আমরা বলবো ছয়ে ছাগলছানা। এখন ছাগলছানা কি করছে দেখো, ছয়ে ছাগলছানা। ছাগলছানা লাফিয়ে চলে। ছয়ে ছাগলছানা। ছাগলছানা লাফিয়ে চলে। তাহলে ছাগলছানা কেমনভাবে চলে? লাফিয়ে লাফিয়ে। তাহলে তোমরাও কিন্তু ছটাকে খুব ভালোভাবে দেখে নেওয়ার পর বার কয়েক এটা পড়তে থাকবে। তাহলে চলো আমার সাথেও বার কয়েক বলে নাও। ছয়ে ছাগলছানা। ছাগলছানা লাফিয়ে চলে। ছয়ে ছাগলছানা। ছাগলছানা লাফিয়ে চলে। ছয়ে ছাগলছানা। ছাগলছানা লাফিয়ে চলে। তাহলে এইভাবে তোমরা পড়তে থাকো আর এই নতুন বর্ণটি খুব ভালোভাবে চিনে নাও। টাটা।